চিফ এডিটর শ্রদ্ধা শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়া। এছাড়াও উপস্থিত রয়েছেন 19 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধা শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয় এবং রেল লর্ড শ্রী আশিস দেব মহোদয়। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানীয় অতিথিদেরকে, সেই সঙ্গে মিডিয়া বন্ধু বান্ধবদেরকেও। আপনারা মূল্যবান সময় দিয়ে আপনি এই বিশেষ মুহূর্তে আমাদের মাঝে রয়েছেন, তারা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। অনলাইনে ফোন করে বলো না। এবার শহর আগরতলার একেবারে টান কেন্দ্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেজিস্টারভুক্ত সিল্ক মার্ক কন্ট্রাক্টর মার্ক এবং ISO 2015 রেজিস্টারভুক্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নামি দামি পোশাকের বিপুল সংখ্যায় আপনারা পেয়ে যাবেন সাহায্য। এবার আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে দেব। এটা নিজের হাতে তৈরি, এখানকার এবারে আমরা আমাদের সমান অতিথিদেরকে বরণ করে দেব। আমরা বরণ করে দেব আমাদের আজকের রাজ্যের পরিবহন পর্যটন খাদ্য ও জনসম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। তারপর আমরা বরণ করে নেব আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র ও সাত রামনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দীপক মহোদয়কে এবং ম্যাম আপনাকে ডাকছেন, আপনাকে ডাকছে সামনে। তারই সঙ্গে আরেকটা কথা আপনাদের বলে রাখি যে উত্তরীয় পড়িয়ে সমাজ এক্সপ্রেসের কর্মধার শান্তি সহ মহোদয় বরণ করে নেবে। তিনি নিজের হাতে ওখানে যান। না জুতো বলতে হবে। এবার আমরা বরণ করে নেব রাজ্যের পরিবহন পর্যটন খাদ্য জনসম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। যে উত্তরীয় পড়িয়ে আমরা সম্মানীয় অতিথিদেরকে বরণ করে নিচ্ছি। সাহায্য এক্সপ্রেসের কর্ণধার শ্রী কান্তি সাহা মহোদয়, তিনি নিজের হাতে এই উত্তরীয় বানিয়েছেন। ওনার জন্য একবার জোরে করতালি চাইব, ওনার এই প্রতিভার জন্য। সেই সঙ্গে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। এবারে আমরা বরণ করে নেব আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র ও সাত রামনগর বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে। পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে সম্মান জানিয়ে আমরা ওনাকেও বরণ করে নিলাম। এবার আমরা বরণ করে নেব 19 নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রদ্ধা শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয়াকে। ওনাকেও আমরা উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নিয়েছি। আবারও জানিয়ে রাখছি সাহায্য এক্সপ্রেসের কর্ণধার শ্রদ্ধা শ্রী কান্তি সাহা মহোদয়, যে উত্তরীয় তিনি নিজের হাতে বানিয়েছেন, সেই উত্তরীয় তিনি সম্মানীয় অতিথিদেরকে পড়িয়ে বরণ করে নিয়েছেন। এবার আমরা বরণ করে নেব ভূপেন্দ্র চন্দ্র দত্ত মাননীয় চেয়ারম্যান ও দৈনিক পত্রিকার নিউজ এডিটর শ্রদ্ধা শ্রী সঞ্জয় পাল মহোদয়। উত্তরীয় পড়ি এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে দিলাম। এবারে আমরা বরণ করে নেব
হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের নিউজ চ্যানেলের চিফ এডিটর সরকার মহোদয়কে চন্দ্রা আমার বোন, আমার 3 বোন, একটা হচ্ছে চন্দ্রা আর নীলিমা, ওই যে বোন। আচ্ছা মিসেস এবারে সাহা টেক্সটাইলসের কর্ণধার শ্রদ্ধেয় শ্রী কান্তি সাহা মহোদয়ের সহধর্মিণী রত্না সাহা মহোদয়াকেও আমরা বরণ করে যাব। আমার বোন দিল বরণ করে নিয়েছেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার চিফ এডিটর শ্রদ্ধা শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়া। এবারে আমরা বরণ করে নেব ল্যান্ডলর্ড শ্রদ্ধেয় শ্রী আশিস দে মহোদয়কে। বরণ করে নিচ্ছেন সাহা টেক্সটাইলসের কর্ণধার শ্রদ্ধেয় শ্রী কান্তি সাহা মহোদয়। এবারে আমরা বরণ করে নেব এটা ম্যাচ করে সবাই আসছে ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার চিফ এডিটর শ্রদ্ধেয় শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়াকে। বরণ করে নিচ্ছেন সাহা টেক্সটাইলসের কর্ণধার শ্রী কান্তি সাহা মহোদয়। উত্তরীয় পল্লী এবং উত্তরোত্তর দিয়ে আমরা সম্মানীয় অতিথি রয়েছে একে একে বরণ করে নিলাম। হ্যাঁ, এবার প্রদীপটা জ্বালাই, মোমবাতি দেবে। এবারে প্রদীপ প্রচুর সাহা টেক্সটাইলস শোরুমের সূক্ষ্ম উদ্বোধন হলো। বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের সুশান্ত চৌধুরী মুখার্জি হাত বাজাতে বলো। অন্যান্য সময় অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রচলনের আজ আমাদের যে আয়োজন সাহা টেক্সটাইলসের রাজধানীর আলু করার বুকে কর্মশালার শুভ উদ্বোধন করার জন্য এইটা একটু এগিয়ে দাও।
ব্যবসায় ব্যবসায়িক জগতে শক্তিশালী প্রতিষ্ঠান নিজেদের জানা দিতে পারে। শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মূল্যবান বক্তব্য রাখার জন্য বিলম্বভাবে অনুরোধ করছি। এটা স্টোরের পেজে এটা তুলে নে তুলে দে সবাইকে নমস্কার। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং শারদোৎসব দুর্গা উৎসব আগামী কিছুদিন বাদে আসন্ন এবং এই দুর্গা উৎসবের প্রাক্কালে আমাদের প্রিয় শহর আগরতলায় পশ্চিমবঙ্গের স্বনামধন্য এই টেক্সটাইল সাপ্লায়ার বা ব্যবসায়ী আমি বলব সাহা টেক্সটাইল, তারই আজকে আমাদের রাজ্যে প্রিয় শহর আগরতলার শুভ উদ্বোধন। যারা এখানে উপস্থিত আছেন, আগরতলা কর্পোরেশনের সম্মানিত মেয়র তথা ৭ রামনগর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরগণ, কর্পোরেটর, বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলে লিডিং প্রভাতী দৈনিক
দৈনিক সংবাদের এডিটর আইনজীবী সঞ্জয় পাল মহোদয়, আছেন প্রণব সরকার, আমাদের হেডলাইন্স ত্রিপুরার বহুল প্রচারিত বৈদ্যুতিন চ্যানেল মাধ্যম, তার কর্ণধার। উপস্থিত সাহা টেক্সটাইলের মালিক পক্ষ, এখানকার বিভিন্ন স্তরের সাংবাদিক বন্ধুরা এবং যার বাড়িতে এই সাহা টেক্সটাইল গড়ে উঠেছে, এই বাড়ির মালিক পক্ষ এখানে আছেন আশিস বাবু। তার বাইরে সাহা টেক্সটাইলের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মচারী বন্ধুরা, যাদের হাত ধরে সাহা টেক্সটাইল আগামী দিনে এগিয়ে যাবে, বিভিন্ন স্তরের সুধী নাগরিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন বিশেষ করে বিবাহিত যারা, তাদের পরিবারে সাহা টেক্সটাইল নামটা খুবই পরিচিত। আমার মনে পড়ে বছর খানেক আগে আমার স্ত্রী আমাকে বলছিলেন যে আগরতলা শহরে একটা সাহা টেক্সটাইলের প্রতিষ্ঠান নতুন করে পথ চলা শুরু করেছে। তো সাহা টেক্সটাইল মানে কি, অ্যাকচুয়ালি যারা পুরুষ, যারা মেয়ে, তাদের পক্ষে জানাটা ইনিশিয়ালি একটু কষ্টকর, কারণ আমরা জানবো লিভাইস, আমরা জানবো লি, পেপে, এই সমস্ত সম্পর্কে। আর যারা মহিলারা, বিশেষ করে স্ত্রীরা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের জন্য সাহা টেক্সটাইল খুবই প্রসিদ্ধ। এবং আমার বলতে দ্বিধা নেই যে আজ তার নতুন করে পথ চলা শুরু হয়েছে আগরতলাতে। দেখবেন আগামীকাল থেকে, পরশু থেকে একটা লাইন লেগে থাকবে মহিলাদের। এটা রুচির বিষয়, এটা বিশ্বাসের বিষয়। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে, কলকাতায় সাহা টেক্সটাইল মানুষের বা মহিলাদের একটা বিশ্বাস অর্জন করে নিয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে, কলকাতার বাইরে তার বিস্তার আজকে আগরতলাতে। তাদের পথ চলা সুন্দর হবে, মসৃণ হবে, সাবলীল হবে, আমি আশা রাখছি। এবং ভ্যারাইটি ইন অ্যাফোর্ডেবল প্রাইস, এটা হচ্ছে মূল বিষয়। এখানে ধনাঢ্য কাস্টমাররা যেমন আসবে, মিডল ক্লাস কাস্টমাররা যেমন আসবে, ঠিক তেমনি গরিব অংশের মানুষ, ওই কাস্টমাররাও এখানে আসবে। তো কেউ এসে একটা গরিব অংশের মানুষ, একটা ডে লেবারার, সেও চাইবে পুজোর সময় তার স্ত্রীকে কিছু একটা উপহার দিতে, তার মেয়েকে বা তার ছেলের বউকে কিছু একটা উপহার দিতে। নাম শুনে যখন সে আসবে, এসে যখন সে দেখতে পাবে যে শাড়ির দাম ধরা ছোঁয়ার বাইরে, তার এক্সপেকটেশনের বাইরে, তো স্বাভাবিকভাবেই তাকে ফিরে যেতে হবে। আমার আহ্বান থাকবে যে আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন, যাতে ক্রস সেকশন অফ পিপল, সমাজের বিভিন্ন স্তরের যে জনগণ মানুষ রয়েছেন, তাদের যা রুচি, সেই রুচিটাকে আপনারা সম্মান জানিয়ে আপনারা এখানে আপনাদের স্টক যেমন রাখবেন, ঠিক তেমনি রেট যেটা আগরতলাবাসী বা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেই জিনিসটা আপনারা মাথায় রেখে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন। আপনাদের নতুন করে বলার কিছু নেই আপনাদের কোয়ালিটি সম্পর্কে। আপনারা যার মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন। আজকাল আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বরাবরই আমাদের একটা প্রচেষ্টা থাকে যে ত্রিপুরা রাজ্য যেটা বিগত দিনে ছিল, যে আধুনিকতার বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে কম্পিটিশনের সঙ্গে আমাদের কোনো তুলনাই হতো না, কিন্তু আজকে কিন্তু আমরা সেই জায়গায় নেই। আমাদের সরকার গঠন হওয়ার পর আপনারাও দেখতে পাবেন এমন কোনো ব্র্যান্ড নেই
যে আগরতলা শহরে আজকে নেই। শাহ টেক্সটাইল আজ থেকে 10 বছর আগেও আমরা কিন্তু আগরতলায় শুনি, কলকাতায় শুনতাম। আজকে দেখুন অন্যান্য বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন শোরুমগুলো আজকে কিন্তু আগরতলা বা তার আশেপাশে বিভিন্ন এলাকায় নতুন করে তাদের ফ্র্যাঞ্চাইজি গুলো, তাদের ডাইরেক্ট, যেমন শাহবাবু আজকে ডাইরেক্ট তারা এখানে পরিচালনা করার জন্য এসছে। এভাবে কিন্তু ত্রিপুরা রাজ্য আগরতলাতেও এই জিনিসগুলো আমরা নতুন করে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে কিন্তু সেই জিনিসটা ছিল না। তো স্বাভাবিকভাবেই আমরা আনন্দের সঙ্গে পরখ করে বলতে পারি যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের প্রধানমন্ত্রী মার্গদর্শনে এই রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে, আমাদের রুচির পরিবর্তন ঘটেছে এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমরা আগামী দিনে চলতে পারি এই রাজ্যের মানুষ, সেটাও আমরা কিন্তু সেই দিশায় আমরা চলছি। আগামী দিনে আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে। রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা বিগত দিনে অনেক নিচে ছিল, আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম 1,98,000 টাকা পার ক্যাপিটা ইনকাম। আমরা যদি জিএসটিপি বলি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের এটা অনেকটাই আমাদের বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য অন্যান্য প্রদেশের সঙ্গে আমরা প্রায় এক পার কাছাকাছি জায়গায় চলে এসেছি, যেটা বিগত দিনে ছিল না। রাজ্যের মানুষ আগামী দিনে এই দিশায় আমাদের যে লক্ষ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, প্রতিটা ক্ষেত্রে সেই দিশায় আমাদের সরকার আমরা কাজ করব। এখানে আজকের এই সুন্দর দিনে, শুভ দিনে আমি সেটাই আশা ব্যক্ত করতে চাই। আপনাদের পথ চলা সুন্দর হবে। এই রাজ্যের মানুষের, বিশেষ করে মহিলাদের, মায়েদের যে রুচি, সেই রুচি অনুযায়ী আপনারা তাদেরকে আপনাদের যে প্রোডাক্ট সেটা আপনারা উপহার দেবেন এবং আগামী দিনে একটা পশ্চিমবাংলায় যেভাবে আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে, আপনাদের কমিটমেন্টের মাধ্যমে পশ্চিমবাংলায় বা কলকাতায় একটা জায়গা করে নিয়েছেন, স্থান করে নিয়েছেন, আমাদের রাজ্য সেই জিনিসটা আপনারা করতে পারবেন আগামী দিনে। আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা জানাবো। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধামন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। এবারে বিনম্রভাবে অনুরোধ রাখছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র। উনি আমাদের মাঝে বক্তব্য দেবেন না। সম্মানীয় অতিথির কাছে সাহা টেক্সটাইলসের কর্ণধার শ্রদ্ধেয় কান্তি সাহা মহোদয়ের কাছে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সাহা টেক্সটাইলসকে নিয়ে। আজকে মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ, এবং আজকে একটা কথাই বলতে চাই, আমরা বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে। যখন আমরা 14 দিনের নোটিশে আমরা এটাকে, এই প্রপার্টিটাকে আমরা টেক ওভার করেছি, তখন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, যেইভাবে সফটওয়্যারের সঙ্গে আমরা যুদ্ধ করে, যেই অক্লান্ত পরিশ্রম করে আমার সকল সদস্যরা, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আমার কাছে আর কিছু ছিল না। তো আজকে ত্রিপুরাবাসী যেখানে বাংলা, পশ্চিমবঙ্গে যেরকম বাংলায় কথা বলে, ত্রিপুরায় বাংলায় কথা বলে, এই দুটোই আমার কাছে বাংলা। এই বাংলা সমৃদ্ধ বাংলা, বাংলার ভিতরে আরেক বাংলা। তো যেই সমস্ত বুননশৈলীগুলো সারা ভারতবর্ষের যেগুলো আমার কাজ আছে, হ্যান্ডলুম ডিজাইন থেকে আরম্ভ করে, আমরা মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন আমরা শার্টও তৈরি করি। দেশ বলে আমাদের একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশ আমার পণ্য মায়ের আঁচলের মতো খাঁটি। তো এইটা আমাদের ক্যাপশন। এই দেশেরই একটা দেখবেন হ্যান্ডলুম মার্কেট সিম্বল দেওয়া আছে, আপনাদের সম্মান জানালাম এই জামদানি ইয়েটা দিয়ে, উত্তরীয়টা দিয়ে। এটা আমার নিজস্বই প্রস্তুত।
তো ত্রিপুরাবাসীর কাছে এটা আমাকে অনেক দিয়েছে, অনেক ভালো লাগা কাজ করে। একই রকম বাংলা ভাষায় কথা বলি, একই রকম খাওয়া দাওয়া, সমস্ত একই রকম সংস্কৃতি। তো সুতরাং এটার সঙ্গে আমার একটা আবেগ জড়িয়ে আছে। তো আমি খুব আপ্লুত, এবং আমি কাজটা মন্ত্রী মহাশয় আমাকে বললেন, আমি কাজটা খুব সুন্দর নিষ্ঠাভাবে বলবো। আর সংক্ষিপ্ত আরেকটা কথা বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন, ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার, আমি সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সম্মানিত ক্রেতা বন্ধুদের বলছি, আপনারা আমাকে কাজ দিন, আমি কাজ দেব, এটা আগামীর কমিটমেন্ট। আরেকটা কথা আমি বলছি, আমার সিনিয়র সিটিজেন, আমি যা করেছি আজকের দিনে একদম এখানে দাঁড়িয়ে বলছি, যা করেছি করব এখন থেকে। এখন আবার এক থেকে আমার যাত্রা শুরু হবে। তো আজকের দিনে সবচেয়ে সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। তা আমি সেই প্রচেষ্টাই করছি। আপনার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। তুমি একটা আবৃত্তি করবে? এটা আবৃত্তি করবে। আপনার অনুষ্ঠানে আসবে তো? এখানে এসে করো, মাইকটা সঙ্গে নিয়ে এখানে করো, এখানে চলে এসো দিয়ে দে একটু। সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার ভালোবাসা। সবার প্রথম বলি, আমারে যা দিয়েছ সে তোমারই দান। শেষের কবিতা দিয়ে রবীন্দ্রনাথের শুরু করলাম। আর বলতে চাই, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। আমার কবিতা শুনতে চেয়েছেন ওনারা, আমি শোনাচ্ছি। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, হোমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকাস, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদেরই কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটির গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখব না, ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলেরই ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোই বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধানার, বলবো শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া, আরো সহজ হবে, কত সহজ হবে, বলো ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে। সবাইকে আদর ভালোবাসা সবাইকে জানাই। হ্যাঁ, আমরা সবাই মিলে একটা ছবি তুলি এখানে ওনার। আজকের এই বিশেষ দিনে মুহূর্তটাকে আমি বিশেষ করে তোলার জন্য এবং বিশেষভাবে সযত্নে এবং স্থায়ীভাবে রাখার জন্য একটি ছবি তোলা হচ্ছে, যাতে সাহা টেক্সটাইলসের এই মুহূর্তটা আমরা ধরে রাখতে পারি। সুপ্ত চেতনার মুক্ত দিগন্ত সাহা টেক্সটাইল।
রাজধানী আগরতলার স্বর্ণের চৌধুরীতে সাহা টেক্সটাইল শোরুমের আজ গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। আজ 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত সাহা টেক্সটাইলের সমস্ত ক্রেতা বন্ধুদের জন্য থাকছে বিশেষ অফার। প্রতিটি কেনাকাটায় 20% ছাড় এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সিলেক্টেড প্রোডাক্টের উপর। ছোট্ট উপহার স্বরূপ আমরা আমাদের সম্মান ও অতিথিদের হাতে তুলে দিচ্ছি সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। সমান অতিথিদের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকে আমাদের সাহা টেক্সটাইলের শোরুম আপনারা যদি একটু ঘুরে দেখেন সত্যি আমরা কৃতজ্ঞ থাকবো। ভারতবর্ষের বিভিন্ন দামি দামি পোশাকের বিপুল সংখ্যায় একই ছাদের তলায় রয়েছে লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যার, তার পাশাপাশি ব্যাডশিট ও পিলো কভার বিপুল সংখ্যায় সাহা টেক্সটাইলের শোরুম। আমরা পালন করে নেব 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধা শ্রীমতী শিখা ব্যানার্জি মহোদয়াকে এবং আমাদের পাশে উপস্থিত রয়েছেন 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধা শ্রীমতী নিতু মুখোদে মহোদয়াকে। সকল অতিথিদের কাছে বিনম্রভাবে অনুরোধ সাহা টেক্সটাইলসে আমাদের এই শোরুমটি ঘুরে দেখার জন্য। আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানীয় মন্ত্রী মহোদয় এবং সম্মানীয় অতিথিদেরকে আপনারা মূল্যবান সময়টুকু বের করে আমাদের মাঝে আসার জন্য। Or just customers the interview.